ভারতীয় দূতাবাসকে আমরা সবাই ঘেরাও করব। সেই জন্য ভারতীয় দূতাবাসকে বলি, আপনি 72 ঘন্টার ভিতর আপনার দূতাবাসকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনার সরকারকে বলুন সমস্ত গেট বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন, পানি থেকে রক্ষা করুন। এই ভারতের পানি ছাড়ার কারণে বাংলাদেশের নোয়াখালীতে 500, কুমিল্লাতে 400, ফেনীতে 500 এই সমস্ত লোক মারা গেছে, লক্ষ লক্ষ পশু মারা গেছে, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, হাঁস মুরগি মারা গেছে, মাছ পানির পানি ভেসে গেছে। এই সমস্ত ক্ষয়ক্ষতি ভারতকে দিতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে 93 লক্ষ কোটি টাকা পাচার করছে, আর বাংলাদেশের ঋণ শেখ হাসিনার সময় 99 লক্ষ কোটি টাকা। এই টাকার ন্যায্য হিসাব দিতে হবে। এই সরকারকে বলি, যত ঋণ খেলাপি আছে তাদের অনতিবিলম্বে ধরে জেলে পুরো দিন, টাকা দেয়, টাকা যদি না দেয়, যারা লুটেরা আছে তাদের বিচার করুন, যে সমস্ত এমপি আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন, যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে তাদের দুর্নীতি আছে, দুর্নীতি অর্থ সম্পদ গ্রহণ করছে, তা বাজেয়াপ্ত করুন। আমরা এই সরকারের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। সরকারের একটা রোড ম্যাপ দেওয়া উচিত, কবে দেশে নির্বাচন হবে, আপনারা কি কি সংস্কার করতে চান, এবং একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে হাতে ক্ষমতায় দিয়ে দেন। আমরা বলছি না আপনি আজকেই দেন বা 3 মাসের ভিতর দেন বা 6 মাসের ভিতর দেন, কিন্তু অবশ্যই আপনার বলা উচিত যে আপনার প্ল্যান কি, আপনার রোডম্যাপ কি, বাংলাদেশে কবে গণতন্ত্র কামী লোক ভোট দিতে পারবে, এবং এর জন্য একটা নির্বাচনীয় ডেট দেওয়া উচিত। জাতীয়তাবাদী সমমনা জোট যত মাঝে আছে, ন্যাশনাল পিপুলস পার্টি যত মাঝে আছে, ভারতের কাছ থেকে ন্যায্য পানি হিস্সা আদায় না করা পর্যন্ত, ভারতের অন্যায় অত্যাচার অবিচার যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমরা রাজপথে থাকব। এবং সর্বশেষ বলতে চাই, শেখ হাসিনা যে সমস্ত অসম চুক্তি করেছে ভারতের সাথে, যেমন রেল চুক্তি, বিদ্যুৎ চুক্তি এবং তিস্তা চুক্তি, সরকারকে অনতিবিলম্বে সেগুলো বাতিল করতে হবে, এবং তিস্তার কাজ ভারত বাদে যাকে হোক, চায়না হোক, আমেরিকা হোক, অন্য দেশ হোক, তাকে যে দেশে কাজ করাতে হবে।